হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আলিজা ব্লগ। তো আমরা আজকে রেডি হয়ে গিয়েছি। তো আজকে আমরা বের হয়ে যাচ্ছি, এখনই বের হয়ে যাবো কিছুক্ষণের মধ্যে। তো সবাই দোয়া করবেন ঠিক মতন যাতে আমরা যেতে পারি। তো আমাদের তো সব কিছু রেডি হয়ে গিয়েছে, আমরা জাস্ট বের হয়ে যাব। তো আমার হাজব্যান্ড সে ওভারকে কল দিচ্ছিল, কিন্তু কোনো ওভারই কনফার্ম করছিল না, সবাই ক্যান্সেল করে দিচ্ছিল। কারণ অনেক সবাই আপনারা জানেন রাস্তার পরিস্থিতি, দেশের পরিস্থিতি একেবারেই খারাপ। তো আমরা আর ওভারে অপেক্ষা না করে আমরা বের হয়ে গেলাম, কারণ ওভারে অপেক্ষা করলে আমাদের আর সময় মতো আমরা যেতে পারবো না আমাদের গন্তব্যে। কারণ ওখান থেকে বারবার ফোন দিচ্ছিলো তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য। তাই আমরা বের হয়ে গিয়েছি। তো ওখান থেকে আমাদের বাস স্ট্যান্ডে আমরা একটা রিক্সা করে চলে আসছি। তো খুব তাড়াতাড়ি একটা সিএনজি আমরা নিয়ে এলাম। তো সিএনজি দিয়ে আমরা যাচ্ছি। তো যেতে যেতে রাস্তাঘাট ফাঁকা ছিল না, জ্যামই ছিল, কিন্তু অনেক কিছু দেখতে দেখতে গিয়েছি যেটা খুব ভয় কাজ করছে। আমরা অবশ্য আমাদের সিএনজিটা ভার্সিটি এলাকা দিয়ে গিয়েছে, দেখেন এখানে কী অবস্থা, কতগুলো বিজিবি তারা মানে বের হচ্ছে, আমাদের রাস্তা আটকে দিচ্ছে। মানে এটা দেখে খুবই বেশি ভয় লাগছে আমার কাছে। আল্লাহ কী অবস্থা, এটা কেমন পরিস্থিতি। আরেকটা হচ্ছে ব্যাপার, যেটা আমরা যখন যাচ্ছিলাম রোডের মধ্যে পড়ে দেখলাম যে দুটো বাইক পুড়ে গেছে, একদম ফেলে রাখছে, পুরোনো জ্বলন্ত পুরো বাইক। এটা দেখে আমার ভীষণ ভয় লাগছে। তো এটা দেখে বোঝা গেছে যে দেশের পরিস্থিতিটা কী অবস্থা, কী ভয়াবহ চলতেছে। তো যাই হোক, সব কিছু মিলেই বের যেতে হয়ে গেছি। তো যেতে তো হবেই, আর টিকিটও আগে করানো ছিল, তাই একটু রিস্ক নিয়ে আমরা বের হয়েছি। তো আল্লাহর অশেষ রহমতে কোনো প্রবলেম হয় নাই। আমরা আমাদের জায়গায় সময়ের আগেই চলে গিয়েছি, একদম খালি ছিল রাস্তাঘাট। খুব তাড়াতাড়ি আমরা গিয়েছিলাম হচ্ছে, আমরা সময়ের আগে বিআরটিসি কাউন্টার মানে কমলাপুরে আমরা চলে আসছি। যদি দেরি করতাম তাহলে হয়তো জ্যামে পড়ে যেতাম, এটা ভেবেই আমরা খুব তাড়াতাড়ি বের হয়ে আসছি। আমাদের গাড়ি ছিল 10টার দিকে, আমরা 8:30টার দিকেই বের হয়ে গেছি বাসার থেকে। তো আমরা চলে আসছি, কিন্তু গাড়ি তো আসার অনেক দেরি আছে। তা আর কি করার, অপেক্ষার পালা, অপেক্ষা করছি, বসে আছি। গাড়ি আসবে সে 10টা, আমরা 1 ঘন্টা আগেই চলে আসছি। তো এই ফাঁকে দেখেন আলিজা মডেলিং করা শুরু হয়ে গেছে, সে ছবি তুলতেছে, তার কাজ সে করতেছে। তো আমাদের গাড়ি চলে আসছে ঠিক 10টার দিকে, আমাদের গাড়ি আসছে। তো আমরা এখন গাড়িতে উঠতেছি। গাড়িতে ওঠার পর এই যে আমরা হচ্ছে এই গাড়িটা দিয়ে, আমরা এর আগের বারও এই গাড়িটাই দিয়ে গিয়েছি রয়্যাল মন্ত্রী। এই গাড়িটা খুবই সুন্দরভাবে আমাদেরকে নিয়ে আসে। আমরা গতবার আমরা এটাতেই গিয়েছিলাম, এটাতেই আসছি। তো এবারও আমরা এটাতেই যাচ্ছি। দেখি এবারে যাত্রাটা আমাদের কেমন হয়। তা আশা রাখি যে ভালোই হবে, কিন্তু সব কিছুই ভালো ছিল। গাড়িটা এবার ছাড়তে খুব বেশি দেরি করে ফেলছে, এই কারণেই জ্যামের কারণে 5 জন আসতে পারে নাই, তারা জ্যামে আটকিয়েছিল। তো তাদের জন্য গাড়ি প্রায় 1 ঘন্টায় ডিলে ছিল। মানে 10টার জায়গায় গাড়ি আমাদেরকে ছাড়ছে 11টার দিকে। তো যে 11টার দিকে গাড়ি ছাড়ছে, আমরা যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমরা পদ্মা সেতুর উপরে উঠে যাব। এই যে আমরা যাচ্ছি, পদ্মা সেতু দিয়েই যাচ্ছি। আমরা পদ্মা সেতু দিয়ে যেতে আমার খুব ভালো লাগে, সাইডের ইয়াগুলো দেখতেও খুব ভালো লাগে। আমরা চলে আসছি, আমরা ঠিক মানে 2টার দিকে বেনাপোল বর্ডারে আমাদের গাড়ি এসে পড়ছে। তো দেখতে পাচ্ছেন সব খালি, কেউ কিন্তু নাই, কিন্তু আমরা চলে আসছি বেনাপোলে। তা আমিও ভাবলাম একটু নিচে নেমে একটু ভিডিও করে আপনাদের সবার সাথে একটু দেখাই, তাই দেখাচ্ছি। ভয় লাগতেছিল, একদম ফাঁকা ফাঁকা ছিল, আমি একাই নেমে গিয়েছি। ওরা 2জন নামেনি, ওরা বাসেই ছিল। বাবু ঘুমাচ্ছিল, আর সে যে ফর্ম ফিল আপ করছিল, তাই ভাবলাম আমিই নেমে যাই, নেমে গিয়ে একটু ভিডিও করে নিই। তো ভিডিও করতেছি, কিন্তু ভালো লাগছিল, ভয় লাগলেও ভালো লাগতেছিল, ফাঁকা ছিল একদম। এখনও ইমিগ্রেশনের গেটটা খুলবে হচ্ছে 5টার দিকে। তো এতক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে, গেট না খোলা পর্যন্ত আমরা গাড়িতেই থাকবো। গেটটা খুলে দিলে তখন আবার আমাদের লাইনে দাঁড়াতে হবে। তো আর কি করার, এখানেই হাঁটাহাঁটি করছি। বেশিক্ষণ অবশ্য আমি থাকিনি, ওপরে চলে গিয়েছি।
ঘুমাবার চেষ্টা করছি, কিন্তু একটাই প্রবলেম, আমার যাত্রাপথে কখনোই ঘুম আসে না, আমি ঘুমাতে পারি না। পুরোটা পুরোটা ট্রাভেলিং আমাকে জেগে জেগে করতে হয়। এটা ফর্ম ফিল আপ করছে, এটা হচ্ছে পাসপোর্টের ইনফরমেশনগুলো সব ফিল আপ করতে হয়, এটা গাড়ির থেকে আমাদেরকে এই ফর্মটা দিয়ে দেয়। তো ইমিগ্রেশনে গেট খোলার আগেই এটা কমপ্লিট করে নিচ্ছি। ইমিগ্রেশনে গেট খুলে গিয়েছে, আমরা এখন লাইনের জন্য দাঁড়িয়ে আছি, লাইন ধরে আছি। এটা হচ্ছে আমাদের বাসের লাইন, সামনে অনেক লাইন আছে, অনেক অনেক। আপনারা যে কিছুক্ষণ আগে যে আমি ভিডিও দেখালাম একজন ফাঁকা, এখন আর সেই ফাঁকাটা নাই, আমি দেখাতে পারছি না গাড়িগুলোর জন্য। তা আমরা এখন ঢুকতেছি বাংলাদেশ ইমিগ্রেশন করার জন্য। আমরা তো ডাইরেক্ট বাসে চলে আসি, তো আমাদের প্রবলেমটা হয় না বলতে গেলে, আমরা খুব সুন্দর মতন চলে আসি। তো আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ ইমিগ্রেশনটা হয়ে গেছে। এখন আমরা ইন্ডিয়া ইমিগ্রেশনে করার জন্য এখানে বসে আছি। ইন্ডিয়া ইমিগ্রেশনের জন্য আমরা একটু পরে আবার যাব। বাংলাদেশেরটা কমপ্লিট হয়ে গিয়েছে, আল্লাহর রহমতে আজকে ভিড় ছিল না, তাই সুন্দর মতো ইমিগ্রেশন হয়েছে, কোনো প্যারা ছিল না আজকে, কোনো একদম ফাঁকা দেখতেছি। এর আগে এবার যখন আসছিলাম বসারও পর্যন্ত জায়গা ছিল না, দাঁড়িয়ে থাকতে হয়েছে। তা আমরা আস্তে আস্তে আগে বাড়তেছি ইন্ডিয়ান ইমিগ্রেশনের জন্য। আমরা যাচ্ছি এখন, আমরা ঢুকে গিয়েছি ইমিগ্রেশনের জন্য। এখানে আমি ঠিক ভালো মতন ভিডিওগুলো নিতে পাইনি, কারণ ভিডিও করা অ্যালাউ ছিল না, মোবাইল নেওয়া অ্যালাউ ছিল না, মোবাইল পার্সের মধ্যে রাখতে হবে। তাই যতটুকু পার্সে আপনাকে থেকে দেখাইছি যে আমরা এখন ইন্ডিয়া ইমিগ্রেশনের জন্য যাচ্ছি ভিতরে, এটা হচ্ছে ভিতরে। তো আলহামদুলিল্লাহ আমাদের ইন্ডিয়ান ইমিগ্রেশনও খুব সুন্দর মতন কমপ্লিট হয়ে গিয়েছে, কোনো রকমের কোনো